বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে রাত্রি 12টা বাজতে 10 মিনিট দেরি আছে। তো আজকে ইংরাজির ডেট ধরতে গেলে মঙ্গলবার পড়ে যাচ্ছে আর আজকে হচ্ছে মায়ের জন্মদিন। তো আমি আর মেয়ে উঠে পড়েছি, পুরোটাই এখন মায়ের কাছে সারপ্রাইজ। তো আমরা আর মেয়ে উঠে পড়েছি, উঠে এখন মাকে একটা ছোট্ট পেস্ট্রি নিয়ে এসেছি। আমি রাতে বাজারে গেছিলাম, যে একটা পেস্ট্রি নিয়ে এসেছি, তো পেস্ট্রিটা মাকে কাটাবো। তো মায়ের কাছে এখন পুরো ব্যাপারটাই সারপ্রাইজ। তো আমি এখন আস্তে আস্তে যাব, আর প্লেট আর চামচ রেডি করে রেখেছি রাতে শুতে আসার আগে। তো ওটা এখন বের করে মাকে কেকটা কাটাবো। তো তোমরাও চলো, দেখবে মায়ের কী রিয়াকশান হয়। তো আমরা নিচে আসার আগেই মায়ের ঘুম থেকে গেছিলো, তো মা উঠে পড়েছে আর মা জানতে পেরে গেছে। তো মাকে পেস্ট্রিটা আমরা কাটাচ্ছি। এরপর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা, কালকে আবার দেখা হচ্ছে সকালে তোমাদের সঙ্গে। কালকে কিভাবে মায়ের জন্মদিনটা আমরা ছোট্টখাটোভাবে পালন করি, তোমরা সবাই সাথে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থেকো। মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে আর সকাল 6:10 মতো এখন বাজে। আমি চলে এসেছি রান্নাঘরে, হাজব্যান্ডের টিফিনটা রেডি করবো আর চাটা বসিয়ে দিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে মায়ের জন্মদিনের ব্লগ। তো এই যে আমার টিফিন রেডি করা হয়ে গেছে। এখানে দিয়েছি মুড়ি, নাড়ু আর কাঁচা লঙ্কা, আরেকটা বাটিতে শশা দিয়েছি, আর একটা বাটিতে দিয়েছি ডাল সেদ্ধ। আমার সমস্ত বাসি কাজও হয়ে গেছে আর চানও হয়ে গেছে। চান করে ঠাকুর প্রণাম করাও হয়ে গেছে। এরপর আমি যাচ্ছি বাজারে সবজি আর মাছ কিনতে যাচ্ছি। তো কি এখন সবজি করব এখনও কিছু ঠিক নেই। তো মা কি ভালোবাসে খেতে কিছুটা আমি জানি, তো সেই রকম সবজি দেখে নিয়ে আসি। চলো বাজার যাই, বাজার থেকে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে এসে আমি সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। আর রান্নাকে আমি সকালে জলখাবার বসিয়ে দিয়েছি। সকালে জলখাবার হচ্ছে ঘুগনি, কারণ মা ঘুগনি খেতে খুব ভালোবাসে। এইদিকে বসিয়ে দিয়েছি পায়েস, দুধটা গরম হতে দিয়েছি, এখনও চাল দিইনি, চাল ধুয়ে রেডি করা আছে। তো এই যে আমার পায়েস রান্না হয়ে গেছে। এরপর আমি পায়েসটা অফ করে দেবো। আর এদিকে আমি 5 রকম ভাজা চাপিয়েছি। 5 রকম ভাজার মধ্যে পটলটা ভাজা হচ্ছে, আর এখানে কিছু পটল ভাজা হয়ে গেছে, আর এটা আলু ভাজা হয়ে গেছে, আর হবে ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর শাক ভাজা। আমার এই যে 5 রকম ভাজা হয়ে গেছে। এখানে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এখানে বাদাম দিয়ে শাক ভেজে কমপ্লিট। এরপর চাপিয়েছি ফুলকপির তরকারি। ফুলকপিটা ভাজা হতে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেল। তো ফুলকপির তরকারি হয়ে গেল আমার। এরপর আমি বসিয়েছি মুগের ডাল। তো ওই জন্য প্রথমে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নিয়ে আমি সকালের জলখাবার খেতে চলে গেছিলাম। তো জলখাবার খাওয়া হয়ে গেছে। তো ডালটা এখনও প্রেশারেই আছে, ওটা স্টিমটা এখনও ছাড়েনি। আর আজকে রান্না হচ্ছে, তো তোমরা দেখলে 5 রকম ভাজা হয়ে গেছে, আর ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, আর ডালটাও ভেজে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধটাও হয়ে গেছে। আর হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত হবে আর মাছের ঝাল হবে। তো যেহেতু পেঁয়াজ আলু পোস্ত করবো আর মাছটা করবো, ওটা তো কড়াইটা আঁচ হয়ে যাবে, ওই জন্য আগে আমি নিরামিষের চাটনিটা আগে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি। টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি খেজুরগুলো দিয়ে দিলাম, আর এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি। ভাতটাও আবার জেলে দিয়েছি, ভাতটা এদিকে হোক আর এদিকে বাকিগুলো হোক সব। তো এখানে চাটনিটাও আমার কমপ্লিট, আর গাজরটা ভেজে নিয়ে ডালটাও ঢেলে দিলাম। ডালটাও ফুটে গেলে অফ করে দেব। তো আমার ডাল রান্না কমপ্লিট। এরপর আমি পেঁয়াজ আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি আলুটা দিয়ে দিলাম। এটা আমার পোস্ত রান্না হয়ে গেছে। এরপর আমি মাছ ঝালদাটা বসিয়ে দিচ্ছি। এখানে কিছু মাছ ভাজতে দিয়ে দিয়েছি। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর ঝালদাটাও ফুটে এসছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো, আর এখানে একটু ধনেপাতা রেখেছি, ধনেপাতাটা ঝালদাটা হয়ে গেলে ছড়িয়ে দেবো। তো এই যে আমার মাছের ঝাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমার সমস্ত রান্না কমপ্লিট, আর এখন 1টা বাজে। আর এরপর আমি গ্যাসটা মুছে নেব। আর গ্যাসটা মুছে মায়ের একটা বান্ধবীকে বলেছি, ওটা মায়ের খুব ক্লোজ ফ্রেন্ড, আর মায়ের
বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন 3টে বাজে। তো আমি চলে এসেছি এবার উপরে শোয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর মায়ের জন্মদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে।